এই দেখুন সেবার কি যোগ্যতা দরকার, খুব ধ্যান দিয়ে শুনুন। রামচন্দ্র মা জানকী বসে আছে অযোধ্যাতে। রাম ভগবান জগৎলক্ষ্মী জানকীকে বলছে, জানো হনুমানই আমার শ্রেষ্ঠ সেবক, আমাকেই সে পরাকাষ্ঠা রূপে আমারই সেবক সে। সীতামা বলছেন, প্রভু না, হনুমান প্রকৃষ্ট রূপে সে আমারই সেবক। লক্ষ্য করুন কথাটি খুব সেবক হতে গেলে তাকে কিরকম ভাব বা যোগ্যতা দরকার। এখন দুজনে তর্ক দিয়েছে, রঘুপতি রাজীবলোচন রামচন্দ্র আর জগৎলক্ষ্মী মা জানকী বললেন হনুমান আমার একনিষ্ঠ সেবক, সীতামা বলছে আমার একনিষ্ঠ সেবক। হনুমান সরযূ থেকে ধ্যান করে প্রভুর চরণে প্রণাম করতে এসছে। রামচন্দ্র উঠে দাঁড়িয়ে বলছে, হনুমান তুমি বজ্রকণ্ঠে বলো যে তুমি আমার একনিষ্ঠ সেবক। এই দেখুন সেবক হতে গেলে কি জ্ঞান দরকার, দক্ষতা দরকার। হনুমান তখন বলছেন, প্রভু তো এই প্রশ্ন কখনো তোলে না যে আমি তার একান্ত সেবক। আজ তুলছে মানে মায়ের সাথে তার কোনো ঘটনা ঘটেছে। এই প্রখর দূরদৃষ্টি থাকতে হবে। কি হনুমান শুনতে পাচ্ছ না, তুমি বজ্রকণ্ঠে বলো যে তুমি আমার একান্ত পরাকাষ্ঠা সেবক। প্রভু আশা করেছিলেন হনুমান তো তাই বলবে, আমি রাম সেবক, ওই জন্যই তো এসেছেন। হনুমান বলছেন, হুম, আমি তোমার সেবক নই। সীতামার তখন আনন্দ ধরে না। সীতামা উঠে দাঁড়িয়ে বলছে, তাহলে হনুমান তুমি জানিয়ে দাও তোমার প্রভুকে তুমি আমার একান্ত সেবক। হনুমান আবার বলছে, হুম। দুইজন একসাথে দাঁড়িয়েছে, সীতারাম বলছে, তাহলে তুমি আমাদের কারো একান্ত সেবক নয় তো কার সেবক তুমি, বলো, খুলে বলো। হনুমান উদ্গত কণ্ঠে ঘোষণা করলেন, আমি প্রভু রাম মা জানকীর ন্যায় আমি দুইজনেরই চরণ সেবক, আমি দুইজনেরই চরণ সেবা করি। এই হলো সেবা করার দক্ষতা। আচ্ছা যদি বলতেন আমি প্রভুর সেবক, মা সন্তুষ্ট হতো না। এই জন্য সেবা করতে গিয়ে দৃষ্টি দিতে হবে যে সেবার সময় মনোদৃষ্টি দিতে হবে, যাকে সেবা দিচ্ছি তিনি সুখী হচ্ছেন কিনা, তিনি আনন্দ পাচ্ছেন কিনা। হনুমানের কথা কি বলবো, তবে এলো যখন প্রসঙ্গ শুনুন, সেবা কাকে বলে। 12 ঘন্টা প্রভুর চরণ সেবা করেন হনুমান, খুব ধ্যান দিয়ে শোনোমা। 12 ঘন্টা প্রভুর চরণ সেবা করেন হনুমান। রাতে প্রভু কনক ভবনে যান। কনক ভবন যারা অযোধ্যাতে গেছেন দেখবেন, কনক ভবন হলো প্রভু আর সীতামা যেখানে থাকতেন। তো সেই কনক ভবনে সীতামায়ের সাথে দুজন দাসী থাকতো সারা রাত। ওদের আলাদা ঘর ছিল, প্রভুর কোনো প্রয়োজন হলে, মা জানকীর প্রয়োজন হলে ওরা একান্ত সহচরী রূপে ওর মধ্যে থাকতো। হনুমান বুদ্ধিমত্ত কিন্তু সরল। সরল না হলে তো ভগবান পাওয়া যায় না, ভক্তি হয় না। কপটতা থাকলে ভগবানকে হৃদয়ে ধারণ করা যায় না। তো 12 ঘন্টা প্রভুর চরণ সেবা করে সন্ধ্যায় যখন মা জানকীর কক্ষে প্রবেশ করছে কনক ভবনে, হনুমান প্রভুর সাথে সাথে যাচ্ছে। রাম বলছে, আরে দাঁড়াও, এর মধ্যে তোমার মা আর আমি একান্ত থাকি, এটা আমাদের দাম্পত্য স্থান, এখানে তুমি প্রবেশ করতে নেই তোমার। হনুমান এই দরজার বাইরে থাকো। প্রভু সারা রাত তোমাকে না দেখে কি করে থাকবো আমি। রামচন্দ্র বললেন, এরকম অবুঝ হতে নেই, মা তোমাকে এখানে থাকতে দেবে না। জানকী এসে একটু শাসন করলো, হনুমান বাইরে যাও, এটা কনক ভবন, এটা প্রভুর আর আমার একান্ত স্থান থাকবার, এখানে তুমি থাকতে পারো না। বাইরে বের করে দিলে হনুমান কি করেছিল জানেন? সারা রাত ওই দরজার বাইরে বসে কেঁদেছিলেন, প্রভু এই 12 ঘন্টা যে আমার ঘুম হয় না তোমাকে না দেখে, আমি কি করে ঘুমাবো বলতে পারো? তোমার চরণ ছাড়া যে কিছু ভালো লাগে না। এই দেখুন সুগ্রীবের সাথে পরিচয় রামচন্দ্রের করিয়ে দিয়েছিলেন হনুমান, কিন্তু সুগ্রীব কিষ্কিন্ধ্যার রাজ সিংহাসন পেয়ে গেল। বিভীষণের সাথেও রামের পরিচয় করিয়ে দিয়েছিলেন হনুমান, বিভীষণ লঙ্কার রাজা হলো। আর সীতা উদ্ধার করে রামচন্দ্রকেও সিংহাসনে বসালেন হনুমানেরই প্রেরণা সেবা। কিন্তু হনুমান কোনো পদ, কোনো রাজত্ব নেয়নি। বলেছিল, প্রভু তোমার চরণ পদ সেবা ছাড়া আমি অন্য কোনো পদ চাই না। প্রভাতে সরযূ স্নান করতে যখন দরজা খুললেন রাম, দেখে হনুমান ওখানেই বসে কাঁদছে। হনুমান
তুমি বিশ্রামে যাওনি? বললাম তো প্রভু, তোমার চরণ ছেড়ে থাকতে ভালো লাগে না, ভালো লাগে না, তুমি একটা উপায় করো। বললেন, তোমাকে তো বারবার বলছি, এই কনক ভবনে কোনো পুরুষের অধিকার নাই। সরজু নদীর তীরে হনুমান কাঁদতেন, হে সরজু, তুমি তো দেবতা, তুমি কোনো উপায় করতে পারো না? কি বলবো, হনুমান হলো ভগবান শঙ্কর, প্রভুর সেবার জন্য হনুমান রূপে এসেছিলেন। শিব ঠাকুরই, ভগবান শঙ্করই হনুমান রূপে এসেছিলেন ত্রেতায় প্রভুর সেবার জন্য। শিব ঠাকুরের চোখের জল সাধারণ না, হনুমানের চোখের জল সরজু নদীতে পড়ে উত্তপ্ত হয়ে গেল সরজু। সরজু দেবতা দেখা দিয়ে বললেন, হনুমান, তোমার বিরহের অশ্রু এত তাপ যে আমার সরজুর নদীর জলও তাপময় হয়ে যাচ্ছে, কি চাও বলো? বলেন, যাতে আমি রাত্রেও প্রভুর দুয়ারে পড়ে থাকতে পারি, সেবা করতে পারি, আমাকে সেই বর দিন। বললেন, চলে যাও, দিনের 12 ঘন্টা তুমি হনুমান রূপে থাকবে, আর রাতের 12 ঘন্টা তুমি চম্পক মঞ্জুরি সখী হয়ে মা জানকী সহচরী হয়ে কনক ভবনের মধ্যে থাকবে। এই হলো সেবা ভাবনা। দিনেও রাতেও ওই মঞ্জুরি হয়ে তিনি চম্পক মঞ্জুরি হয়ে ওর মধ্যেই থাকতেন। সুধীজন, সেবার আরেকটি দৃষ্টান্ত বলি আপনাদের। আমাদের গিরি গোবর্ধনে শ্রীধাম বৃন্দাবনে শ্রীনাথজির সেবক ছিলেন কৃষ্ণদাস। বড় অদ্ভুত এই কথা। আমি সেবা নিয়ে বলছি, সেবা ছাড়া ভগবানকে আনন্দ দেওয়া যাবে না, সেবা ছাড়া ভক্তি হবে না। উনি কি করেছেন, কৃষ্ণদাস প্রতিদিন, খুব ধ্যান দিন, কৃষ্ণদাস প্রতিদিন 8টা করে স্বর্ণমুদ্রা বাজার করতে যেতেন শ্রীনাথজির 56 ভোগ, দামি কাপড়, দামি ভোগরাগের জন্য। 8টা করে স্বর্ণমুদ্রা নিয়ে, 4টে করে স্বর্ণমুদ্রা নিয়ে তিনি দিল্লিতে যেতেন আর আগ্রায় যেতেন। বৃন্দাবন থেকে দিল্লি অনেক দূর, এখনো প্রাইভেটে গেলে 3 ঘন্টা লাগে। দিল্লি যেতেন বাজার করতে, আগ্রায় যেতেন বাজার করতে, যদি তাকে দিতে হয় ভালোটা দিতে হয়। একটা কথা বলি, যেদিন গুরু সেবা, ভক্ত সেবা বাড়িতে হবে, ভগবানের সেবা, সেদিন বাজার করবার জন্য যাকে পাঠাবেন তাকেও ভক্তকে পাঠাবেন। কেন জানেন? নিবেদনটা শুধু ঠাকুর ঘরে থালা নিয়ে মন্ত্র ঘণ্টা নাড়লে নিবেদন হয় না। আমি দেখেছি প্রকৃত ভক্ত বাজার করতে গিয়ে কি বলে জানেন, ভাই তোমার দোকানের সব থেকে ভালো ফলটা, ভালো সবজিটা হাসি মুখে দাও, আমার ঠাকুরের সেবায় লাগবে, ভক্ত সেবায় লাগবে। তুমি দাম জানাও, একটু হাসি মুখে প্রসন্ন, ওইটাই নিবেদন। আমরা গিয়ে যদি বলি এই আপেল 250 টাকা আর এই আপেল 150 টাকা, তো এর থেকেই বেশি দাও, নিবেদন হবে না। কাকে কি দিচ্ছেন আপনি? যেটুকু দিবেন সামর্থ্য থাকলে তাকে উত্তমটাই দিবেন, মন প্রসন্ন করে খুলে দিবেন তাকে। কৃষ্ণদাস বাজার করতে গেছেন দিল্লিতে, দামি কাপড় কিনেছেন, 56 ভোগের ব্যঞ্জন কিনে গাড়িতে তুলে দিয়ে রাস্তা দিয়ে যেতে দেখে রাস্তার মধ্যে একটা দিল্লির বাজারে একটা নর্তকী নৃত্য করছে আর সঙ্গীত করছে। তার কণ্ঠস্বর এত মধুর, ওনার কানে এসে ওই মধুর কণ্ঠস্বর যখন অমৃত ঢেলেছে, উনি ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে গেছেন। আর সাধু দেখলে কিছু মানুষ উপহাস করে, কি গো বাবাজি, নর্তকীর নৃত্যে তুমি আবেশ এসে গেছে তোমার, বাহ, কৃষ্ণদাস বাবাজি নর্তকীর নৃত্য আর গান শুনছে। কে কার দিকে দৃষ্টি দেয়? কণ্ঠটা শুনে কেন দাঁড়ালেন জানেন? নর্তকীর নৃত্য দেখতে উনি গেছেন, গোবিন্দের বাজার করতে গেছেন, শ্রীনাথজির বাজার করতে গেছেন, কিন্তু কণ্ঠটা শুনে মনে হয়েছে আমার ভগবানকে যদি এই কণ্ঠের একটা সঙ্গীত শুনিয়ে আনন্দ দেওয়া যেত। একবার ভাবনা দেখুন সেবার, যদি এর কণ্ঠে শ্রীনাথজির একটি সঙ্গীত শোনানো যেত, না জানি আমার শ্রীনাথজি কত আনন্দ পেত। উনি দাঁড়িয়ে গেছেন, নৃত্য শেষে 2-4 টাকা দিয়ে যখন সব চলে গেছে, তখন গিয়ে বলছে, শোনো নর্তকী, আমার শেঠকে তুমি একটু সঙ্গীত আর নৃত্য দেখাবে। শেঠ মানে যারা ধনী। তখন বলছেন, কত দেবে? আপনার শেঠকে নৃত্য গীত শোনালে কত দেবে? বলেন, সারা জীবন যা নেচে গেয়ে পাবে না, আমার শেঠকে যদি একটু শোনাতে পারো সুর, তিনি যা দেবেন তা তোমার অনন্তকাল বসে খেলেও ফুরাবে না।
নর্তকী মনে করলেন পেয়ে গেছি একজনকে, নিশ্চয়ই উনি কোনো ধনী, ওনার কাছে নিত্যগা গীত করতে পারলে আমার আর অভাব থাকবে না। বলে আমি রাজি আছি। একটা গাড়ি ডেকে তাকে পাঠিয়ে দিলেন, এই ঠিকানায় যাও, আমি আসছি। উনি শ্রীনাথজির বাজার করে এসে তাকে একটা ঘরে থাকতে দিলেন। বললেন আজ থেকে তোমার এই অলংকার, তোমার এই পোশাক পরলে হবে না। তিনি শ্রীনাথজির প্রসাদী একটা শাড়ি দিলেন, অলংকার দিয়ে বললেন তোমাকে তিলক নিতে হবে, আর যে সঙ্গীতটা শোনাবে ওটা তোমার নয়, আমি লিখে দিচ্ছি, আমি সুর করে দিচ্ছি, এই সঙ্গীতটাই শোনাবে। 3 দিন ব্রজেবাস, মহাজনের পদ পদাবলী, আর ওই শ্রীনাথজির প্রসাদী কাপড়, বলুন তো তার পরিবর্তন হয় কি না? বললেন কে এই শেঠ যার জন্য আমাকে প্রস্তুতি নিতে হচ্ছে? 3 দিন বাদে বললেন আমি প্রস্তুত আছি, এবার চলুন আপনার শেঠের কাছে, আমি তাকে গান শোনাবো। বললো এসো। নূপুর পায়ে দিয়ে তাকে গোপী বেশে সাজিয়ে, দেখুন সেবা কাকে বলে। বাজারের এক নর্তকীর কণ্ঠ মধুর শুনে মনে হয়েছে আমার প্রিয় পরমকে যদি আমি এর কণ্ঠে গান শোনাতে পারতাম। মন্দিরে দুয়ার খুলে দিয়ে বলছেন আমার শেঠ শ্রীনাথজি। উনি বললেন এই একে গান শোনাবো? বলে খবরদার, একে বলবে না, ইনি আমার সাক্ষাৎ, একে যদি একবার আনন্দ দিতে পারো আর তোমার জীবনের পিছের ফিরেতে হবে না। শ্রীনাথজির মূর্তি আজও যারা বৃন্দাবনে যাবেন গোবর্ধনে দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না। শ্রীনাথজি প্রকট হয়েছিলেন নিজে নিজে, ওই মূর্তিকেও গড়নি, প্রেমময় বিগ্রহ। দেখে নর্তকী বলছে সারা জীবন নিত্যগীত করলাম, কত হাত পা বেঁকিয়ে নেচেছি বাজার ঘাটে, আজ তোমার সামনে তোমাকে গান শোনাবো, তোমাকে নৃত্য দেখাবো, তবে আমি প্রাণ উজাড় করে তোমাকে সঙ্গীত শোনাবো। আমার একটা সত্য আছে, দেখাও না একবার তোমার সেই রূপের ঝটা, একবার আমাকে দেখাও। এই রূপ যদি আর তোমার স্বরূপে যদি দেখতে পাই, ওই সঙ্গীত শোনাতে শোনাতে সাধু কৃপা, তো এই দেখুন বৈষ্ণবের কৃপা, কৃষ্ণদাসের মতো মহাত্মার কৃপা পেয়েছে। ওই সঙ্গীত গাইতে গাইতে ভগবান প্রসন্ন। ভগবান যে কার প্রতি কখন, আপনি ভজন করছেন বলেই যে আপনার প্রতি প্রসন্ন হবে এমন না, কার প্রতি যে উনি কখন প্রসন্ন হয়ে যান, এক ঝলক বিজুরি চমকিতের মতো সচ্চিদানন্দ প্রেমময় রূপ দেখিয়ে দিলেন এই নর্তকীকে। যেই দেখলেন উনি চৌকাঠের ওপর মাথা রেখে পড়ে গেলেন, প্রভু এ কি অপরূপ রূপ তোমার। তবে শোনো, তুমি যে আমাকে কৃপা করে দর্শন দিলে এই অপরূপ মনোহর রূপে, তোমাকে আমি কি দেব? পাপ ছাড়া তোমার হৃদয়ে কিছু নেই। তবে একটা জিনিস তোমাকে দেওয়ার আছে, যে জিনিসটা খুব মূল্যবান, সেটা হলো আমার প্রাণ। যখন তোমাকে দেখেছি, প্রাণ ছাড়া তো দেহের মূল্যবান কিছু নেই। চৌকাঠে মাথা রেখেই তার শ্রীনাথজিকে প্রাণ দিয়ে ওখানেই দেহ ত্যাগ করলেন নর্তকী। একে বলে সেবা, কৃষ্ণদাসের একে বলে সেবা। সেবা যদি না, শুনুন, সেবা ছাড়া প্রেম নাই, সেবা ছাড়া ধর্ম নাই। সেবা চাই, সেবাই ধর্ম। আমরা সেবা নিতে শিখেছি, সেবা করতে শিখেনি। সুধীজন, সাধুগুরু বৈষ্ণবের সেবা, এই সেবার মধ্যে দিয়েই ভগবান প্রসন্ন হবেন, এই সেবার মধ্যে দিয়েই ভগবানের কৃপা লাভ করতে। আর সেবা মানে কিন্তু আমি কয়েকবার উচ্চারণ করেছি, ভগবানকে সুখ দেওয়া, তাকে আনন্দ দেওয়া, তাকে সুখ দেওয়ার নামই হলো সেবা। দেখুন, সেবা আপনি ভজন দিয়েও করতে পারেন, ভজন দিয়েও আপনি সেবা করতে পারেন। কেমন জানেন? অন্ধ বৃন্দাবনে জন্মেছিলেন আমাদের সুরদাস। অন্ধ সুরদাসের কথা যারা ভক্ত জীবনী পড়েছেন, ভক্তমাল গ্রন্থ পড়েছেন জানেন। এই সুরদাস অন্ধ ছিলেন, যমুনার তীরে বসে পদ রচনা করে তিনি গোবিন্দকে শোনাতেন, ভগবানকে শোনাতেন। জন্মন্ধ কিন্তু ভেতরের দৃষ্টিতে ভগবানকে শোনাতেন। ঘটনা কি ঘটল জানেন? বৃন্দাবনে এসেছিলেন বল্লভাচার্যচারী মহাপ্রভু। ওনার কণ্ঠের সঙ্গীত শুনে মনে হলো বাহ,
এমন করে কেউ গাইতে পারে? জন্মন্ধ ব্যক্তি। একে নিয়ে ভগবানের সঙ্গীতে দেওয়া দরকার। আর সুরদাসকে নিয়ে বললেন, এই মন্দিরে বসে বসে তুমি শ্রীনাথজিকে গান শোনাবে। কিভাবে শোনাতেন জানেন? যেসব ভোগরাগ দিতেন উনি তো দেখতে পেতেন না, কিন্তু ভোগরাগ বর্ণনা করে কীর্তন করতেন, আরতি কীর্তন। বলতেন পারে ইনি চোখে দেখে না, অথচ ভোগগুলো কি ভোগ দেওয়া হয়েছে বর্ণনা করেন, ঠাকুরের কি পোশাক পরানো হয়েছে বর্ণনা করেন। তবে কি সত্যিই দেখতে পান? একদিন পরীক্ষার জন্য পূজারি করেছে কি গোবিন্দের অঙ্গে কোনো বসন দেয়নি, দেখি আজ কি গায় ভজনে। উনি তখন গাইছেন, আহা তুমি তো সবই সুন্দর, তোমার বসনহীন তুমি এত সুন্দর, এই পদ রচনা করে গাইছে। জড়িয়ে ধরেছে পূজারি, তুমি তো চোখে দেখো না, তো আমি পোশাক পরাইনি জানলে কি করে? কি উত্তর দিয়েছিল জানেন? আমি চোখে দেখি না, কিন্তু তিনি তো দেখেন আমি তার কাছে আছি, তিনি অন্তরে। এই কথাটা সাধারণ কথা না। অন্ধকে প্রশ্ন করবেন, তো তুমি মন্দিরে এসে কেন চোখে দেখতে পাও না, জন্মান্ধ? ও বললেন, আমি না দেখতে পেলেও তিনি তো আমাকে দেখেন, ওইটুকুই। তিনি তো আমাকে দেখছেন, ওইটুকুই। সুধীবৃন্দ, তো এই অন্ধ সুরদাস ভজন করতেন। বৃন্দাবনের একবার ভজনে নিয়ে গেছেন এক গৃহে। ভজন করার পরে ওই যে গানের শেষে বীণাটা যেমন পড়ে থাকে আর বীণার খোঁজ নেয় না, ভজন করার পরে সব প্রসাদ বিতরণে নেমে গেছে, ওনার দিকে কারো লক্ষ্য নেই। উনি অন্ধ তো, যষ্টিটা ধরে এগিয়ে যাচ্ছেন লাঠিটা ধরে, আর ভজন করতে করতে চলেছেন। শ্রীনাথজির ভজন করতে করতে চলেছেন, সামনে একটা বড় কুয়ো, অনেক পুরনো কুয়ো, ওখানে হিংস্র কত সাপ পোকামাকা আছে, পড়তে যাবে, গোবিন্দ বালক বেশে এসে লাঠি ধরেছে। আরে সুরদাস, সামনে একটু বড় কুয়ো দেখতে পাচ্ছ না? ও তুমি তো দেখো না। বলেন, কে তুমি? যে কৃষ্ণ যদি বলে আমি কৃষ্ণ, ধরা পড়ে যাবে তো। তখন বলছে, আমাকে আর কি বলবে, আমি তো এখানে রাখাল রূপে এসছি, গোকুলে বাড়ি, আমাকে রাখাল বলতে পারো। কণ্ঠ শুনে মনে হচ্ছে যার জন্য ব্রজে পড়ে রয়েছি এ কণ্ঠ তার ছাড়া হতে পারে না, কি এক দিব্য গন্ধ আসছে। উনি বলছে, এক কাজ করো, আমি তো পড়ে যাচ্ছিলাম, তুমি আমাকে বাঁচালে, আমার লাঠিটা ধরে আমার কুঠিরে পৌঁছে দেবে। লাঠির ওপাশে গোবিন্দ বালক বেশে, আর এই পাশে সুরদাস, লাঠিটা সোজা করে ধরেছে, টেনে টেনে নিয়ে যাচ্ছে। ভাবছেন এত কাছে পেয়ে তাকে হারাবো, একটু যদি বুকে জড়িয়ে ধরতে পারতাম। তখন উনি বুদ্ধি করে বলছেন কি, আমার মনে হচ্ছে আকাশে মেঘ করেছে, বৃষ্টি নামবে, আমি তো অন্ধ, আমাকে একটু তাড়াতাড়ি হাত ধরে নিয়ে যাও তো, তুমি লাঠির ওপারে আমি এপারে, হাতটা ধরে নিয়ে যাও তো। যেই হাত ধরতে গেছে, লাঠি ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে হাসছে খিলখিল করে, আর বললেন, তুমি হেরে গেলে আজ। গোবিন্দ বলছেন, সুরদাস তুমি হেরে গেলে আমার কাছে, ধরতে চেয়েছিলে, বুকে জড়াতে চেয়েছিলে, কিন্তু পারলে না তো। সুরদাসের অন্ধ হলে কি হবে, মুখে হাসি ফুটে বললেন, আমি হারিনি, তুমিই হেরেছ, আমি জিতেছি, আমি জিতেছি। বলে, কি করে জিতলে? আমি তো তোমাকে ফাঁকি দিয়ে দূরে সরে এলাম। সুরদাস কি বলেছিল জানো মা? আমি জন্মন্ধ, আমি বৃদ্ধ, আর তুমি নিত্য কিশোর। লাঠি ছাড়িয়ে যাওয়াটা তোমার জিত না। তবে শোনো কেন তুমি হেরেছ। আমার হৃদয় জুড়ে তুমি আছো, হৃদয় থেকে চলে যাও দেখি। লাঠি ছেড়ে দিয়ে চলে যেতে পারো, আমার হৃদয় মন্দির থেকে তুমি এক পাও যেতে পারবে না। যেদিন হৃদয় থেকে চলে যেতে পারবে, ওই দিন বুঝবো আমি হেরে গেছি গোবিন্দ। তুমি জিতেছ নয়, তুমি হেরেছ। ভগবানের চোখে জল এসে গেছে। বলে কি সুরদাস, গোবিন্দের চোখে জল এসে গেছে, তুমি হেরেছ। দেখুন, এই হলো ভক্তি। প্রভু তোমার হাত ধরলে তুমি হাত ছাড়াতে পারো, আমার হৃদয় থেকে যাবে এ ক্ষমতা তোমার নাই। আমরা রেখেছি তো তাকে হৃদয়ে। আমাদের হৃদয়ে মান সম্মান ভোগ লালসা কামনা এগুলি ভরা, তো আমরা শান্তি কোথায় পাবো? হৃদয়ে অন্য কারো জায়গা দিবেন না, সে ব্যথা দেবে, সে টিকে থাকবে না। হৃদয়ে একমাত্র ভগবানের চরণকেই জায়গা দিন, তাকে জায়গা দিন।
এ হৃদয়েই তাকে বসাতে হয়। শুধু ঠাকুরের আসনে বসালে হয় না, হৃদয়ের ধনকে, হৃদয়ের দেবতাকে হৃদয়ে বসাতে হয়। এ আমার আবেগ নয়। সুরদাসের এই কথা ভক্ত সমাজে এক বড় দৃষ্টান্ত। প্রভু, আমি অন্ধ, আমার লাঠি ছাড়াতে পারো, কিন্তু আমার হৃদয় থেকে চলে যাও দেখি তোমার কি ক্ষমতা। গোবিন্দ মাথা নত করলেন, চোখে জল এলো, জগৎকে বলছেন এই দেখো আমার ভক্তের স্বভাব দেখো, আমাকে হৃদয় থেকে সে চুল পরিমাণে ছাড়বে না। গোবিন্দের চোখে জল দেখে নিকুঞ্জ মন্দিরে রাধারানী বললেন, শ্যাম সুন্দর, নিশ্চয়ই কোনো ভক্তের জন্য তোমার চোখে জল, বলো কোন ভক্তের আনন্দে তোমার চোখে, ভক্তিতে তোমার চোখে জল এসছে। গোবিন্দ বলছেন, অন্ধ সুরদাস আজ এমন কথা বলেছে, ঠাকুরানী প্রেমময়ী, আমার হৃদয় বড় আনন্দ হয়ে গেছে। রাধারানী তখন বলছেন, তে এমন সুরদাসের মতো ভক্তকে আমাকে দেখাবে না? আরে তুমি ওই ভক্তের সাথে লীলা করো, তার ভজন শোনো, আমাকে তো কখনো নাওনি। রাধারানীকে বলছেন শ্যামসুন্দর, তোমাকে কেন নেইনি জানো? তুমি যাকে তাকে কৃপা করে করো, কৃপা দিয়ে দাও। তুমি যাকে তাকে যখন তখন কৃপা করো, করুণাময়ী, এই জন্য তোমাকে সব জায়গায় নেওয়া যায় না। রাধারানীর কৃপাটা গোবিন্দের থেকে কোটি গুণ বেশি। কেমন জানেন? বাবা কাছানো পরিষ্কার জামা পরে আর প্যান্ট পরে অফিসে যাচ্ছে কি দোকানে যাচ্ছে, আর ছোট বাচ্চাটা নাল ভরা, কাদামাটি মলমূত্র মাখা, এসে যদি বলে বাবা কোলে নাও, বাবা নেবে তো? ওই সময় নেবে? বলে এর মার কাছে যা, মার কাছে যা, এখন না এখন না, মার কাছে যা, বলে কি না? কিন্তু মা হয়তো খেতে বসেছে, খোকা গিয়ে বলছে বাবা কোলে নিল না, মা বাবা তাড়িয়ে দিল। মাও কি তাড়াবে? মা ওই ধুলা বালি, ওই ময়লা লালা মাখা সন্তানকে কোলে নিয়ে স্নেহের আঁচল দিয়ে মুছিয়ে দেয়। রাধারানী মায়ের মতো করুণাময়ী, গোবিন্দ পিতার মতো সবাইকে করুণা করেন না। গোবিন্দ যাকে তাকে কৃপা করেন না, কিন্তু রাধারানী যাকেই দেখেন করুণাময়ী তো, কৃপাময়ী তো, অপার করুণা তার। সুধীজন, রাধারানী বললেন, এমন ভক্তকে তুমি দেখাবে না? আরে তুমি না যাও, আমি যাব সুরদাসকে দেখতে। গোবিন্দ পেছনে, রাধারানী আগে আগে চলেছে। একটা কথা বলি, সুরদার ভজন করছে কুটিয়ায় বসে, নিজে পদ রচনা করতেন। 1,00,000 পদের মধ্যে 50,000 পদ গোবিন্দ নিজেই লিখে দিয়েছিলেন। ইনি উদ্ধবজি, উদ্ধবই সুরদাস হয়ে ব্রজে এসেছিলেন, সাধারণ নন। তো যখন ভজন করছেন প্রাণ ঢালা, গোবিন্দকে আনন্দ দেওয়া যায় গানে। যদি সুরের দ্বারা, ভক্তির দ্বারা, ভাবের দ্বারা, সঙ্গীতের দ্বারা ভগবানকে বড় বিবশ করা যায়। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, যারে না পাওয়া যায় ধ্যানে, তারে যায় যে পাওয়া গানে। তবে সে গান গানের মতো হতে হবে। মীরা তো ভজনের দ্বারাই পেল গিরিধারীকে। সুধীজন, সুরদাসের সঙ্গীতের মহিমায় ভাবাবিশ্ব উচ্ছ্বাসে রাধারানী কুঠিয়ার সামনে এসেছে। কিন্তু রাধারানী সব লুকাতে পারলেও দুটো জিনিস লুকাতে পারে না, ওনার চরণের নূপুর ধ্বনি উনি লুকাতে পারেননি। ওই রাধারানীর চরণের নূপুর কিন্তু আমাদের মা বোনদের চরণের নূপুর না, ওই নূপুর রাধারানীর মতই কৃপাময়, শক্তিময়। ওই নূপুরের ধ্বনি শুনে আর শ্রীজির অঙ্গের গন্ধ, চরণের দিব্য চিন্ময় গন্ধ শুনে সরদার বললেন, যার জন্য ব্রজে পড়ে আছি তবে কি তিনি এলেন আজ? নূপুর ধ্বনি শুনে বুঝতে, ওই যে সেবক হতে গেলে তাকে দক্ষতা, আরে বোঝা যায়। আপনার প্রিয়জনের পায়ের শব্দ শুনে বোঝেন না যে উনি আসছেন? বোঝা যায় কি না? প্রিয়জনের পায়ের শব্দ শুনেও অঙ্গ গন্ধ দেখে বোঝা যায় চোখ বুজে উনি এসছেন। ভক্ত বুঝবে না রাধারানীকে? যেই চরণের নূপুর বেজেছে, মনে মনে প্রসন্ন হয়ে বললেন, তবে এতদিন পরে এলে হে করুণাময়ী, হে রাসেশ্বরী, হে কৃপাময়ী, এতদিন পর তোমার কৃপা হলো। সুধীজন, রাধারানীকে ভজন শোনাচ্ছে, রাধারানী বিবশ হয়ে শুনছেন। শুনতে শুনতে সুরদাসের মনে চেয়েছে, ওরে সুরদাস,
তোর কুটিরের সামনে আজ কে দাঁড়িয়ে দেখ, গোবিন্দও যার চরণ দোকানা বুকে নিয়ে দেহি পদপল্লব মুদরম বলে মাথায় ধারণ করেন, সেই চরণ আজ তোর কুঠিয়ার। দেখুন, ভক্তি ভগবানকেই টেনে আনে, রাধারানীকেই টেনে এনেছে তার দুয়ারে। আচ্ছা, ফুলের মধ্যে মধু থাকলে, ফুলের সৌন্দর্য থাকলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়? ফুল ভ্রমরের কাছে যায় না, ভ্রমরই তো ফুলের কাছে আছে। হৃদয়ে যদি নিষ্কপট শুদ্ধ ভক্তি থাকে না, সেই ভক্তির লোভে ভগবানই ছুটে আসে। ভগবানের কাছে ভক্তকে যেতে হয় না, ভক্তই ছুটে আসে, ভক্তের চরণেই ছুটে আসে ভগবান। আজ রাধারানী দুয়ারে দাঁড়িয়ে সুরদাস মনে করলেন ওই চরণ একবার চাই, যে চরণ মস্তকে নিয়ে গোবিন্দ আরাধনা করেন, দেহি পদপল্লব মুদরম বলে মস্তকে ধরেন। সুরদাস গান গাইতে গাইতে ওইভাবে লুটিয়ে পড়েছে রাধারানীর চরণটা ধরবে বলে। চরণ ধরেছে বলে, তবে নূপুরটা হাতের মধ্যে, রাধারানী ইচ্ছা করেই চরণটা ছাড়িয়ে নিয়েছেন। যেই ছাড়ি নিয়েছেন, সুরদাস নূপুরটা হাতে পেয়েই বুকে জড়িয়ে ধরে প্রেমাবেশে অষ্টসাত্ত্বিক বিকার এসে গেল। রাধারানীর চরণের নূপুর রাধারানীরই কৃপা শক্তি, উনি প্রেমে বিবশ হয়ে গেলেন। রাধারানী ক্ষীণকণ্ঠে বললেন, বাবা নূপুরটা দাও, আমি বসন্ত রাসে নৃত্য করতে যাব, নূপুরটা দাও। বলে, নূপুর যে তোমার তা আমি বুঝবো কি করে, আমি তো অন্ধ। যদি আর কেউ এসে বলে বাবা নূপুরটা আমার, সেবা করতে গেলে, ভগবানকে পেতে গেলে না এই নূপুরটা নূপুরটা রাধারানী বললেন, কি করে প্রমাণ করি নূপুর আমার, তো চোখ নাই। তখন বলছে, বাবা নূপুরটা আমারই, বলে প্রমাণ দাও। বলে, তাহলে তুমি দেখো। রাধারানীর কোমল হস্ত করপল্লব, চোখে হাত বুলিয়ে দিলেই সুরদাস দৃষ্টি পেলেন। বাম চরণে তাকিয়ে দেখে, উনি তো জানিনি এই নূপুর রাধারানীর। চরণটা দেখেই বলেছে, হ্যাঁ এটিতে তোমার নূপুর। বলো দাও। বলে, এত কাছে যখন এসেছো হাত বাড়িয়েছো কেন, চরণটা বাড়িয়ে দাও না, চরণে নূপুরটা পরিয়ে দিই। এত কৃপা করতে যখন এলে, চরণে নূপুরটা পরিয়ে দেওয়ার পরে বলছেন, সুরদাস আমার কাছে কিছু চাও, আমাকে দর্শন পেলে তাকে কিছু দেওয়ার ইচ্ছা জাগে, কিছু চাও। সুরদাস বললেন, ঠাকুরানী তোমার চরণ পেয়েছি, বাকি তো কিছু নাই। তবে যদি কিছু দিতে চাও, আমাকে আবার অন্ধ করে দাও। ভগবানের কাছে জগতের কিছু চাইবেন না। অর্থ বিত্ত মান সম্মান এগুলো চিরদিন থাকে না। কত সম্রাট কত রাজা ধূলিসাৎ হয়ে গেছে তাদের প্রাসাদ। যদি চাইতে হয় তার সেবা চাইবেন, তার চরণে ভক্তি চাইবেন। অন্য কিছু চাইলে ভুল হয়ে যাবে। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরের অহেতুকি ভক্তি তৈ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন এই মন্ত্র। আমি ধন চাই না, আমি কবিত্ব প্রতিভা মান চাই না, সুন্দরী রমণী চাই না, তোমার চরণে যেন আমার অহেতুকি সেবা ভাব হয়, ভক্তি হয়। অহেতুকি, কোনো হেতু যেন না থাকে। রাধারানী বললেন, সুরদাস এই নয়ন ফিরে পেলে আর আমাদের দেখলে এখন অন্ধ হতে চাইছো কেন? কেন জানো? শুনুন, কথাটি মন দিয়ে শুনুন। কেন চাইছি জানো? আমি জীবনে অন্য রূপ দেখিনি, আজ এই যুগল দেখলাম জীবনের প্রথম দৃষ্টিতে। অন্ধ কেন হতে চাইছি জানো? আর কোনো রূপ যেন এ নয়নে জগতে আমি না দেখি। এই রূপ হৃদয়ে নয়নের মধ্যে যেন আমি বাঁধিয়ে রাখি। ওর অন্য কোনো রূপ যেন আমার নয়নে আর না আসে। এই হলো সেবা। অন্য রূপ যেন আমার নয়ন মনে না ধরে, তোমারই রূপ যেন চিত্তে প্রকাশ হয়। এই হলো সুরদাসের
সেবা ভাবনা, এটাই চিত্তকে স্বভাব করতে পারে। আমাদের কুকর্ম অধর্মকে একমাত্র বিতাড়িত করে চিত্তে প্রেম ভক্তি জাগাতে পারে এই সেবা ভাব। কি করে তিনি সংসারের জন্য যারা করছেন দিনরাত, এ সংসার আপনাকে সারাৎসার কিছু দেবে না। যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত করতে হয়, সংসার করেছি যখন তাদের ভাবনা ভাবতে হয়। কিন্তু এই যাদের জন্য যা করছেন, গোবিন্দ বলছে কি এক কাজ করো, পিতা মাতা স্ত্রী সন্তানকে যেরূপ ভালোবাসো ওদের মতো করে আমাকেও একটু ভালোবাসো না। আমাকে ওদের থেকে বেশি ভালোবাসতে হবে না, ওদের প্রতি তোমার যে দায়িত্ব ভালোবাসা, ওরকম করে আমাকেও ওদের মতো করে নাও না। শুধু ঠাকুর ঘরে ছবিতে বাঁধিয়ে রেখো না, আমাকে সিংহাসনে বসিয়ে রেখো না, তোমাদের ঘরের একজনের মতো করে আমাকে ওই ভালোবাসাটাই চাইছেন উনি। পুত্র রূপে, বন্ধু রূপে, প্রিয় রূপে ওই ভালোবাসাটাই চাইছেন, যে আমাকে প্রিয় মনে করে, একান্ত নিজ মনে করে আমাকে ভালোবাসো।